धीरे चला चल रही, धीरे चला चल रही, इतने हसीन है ये दुनिया। फूल सारे झमेले देखो फूलों की मेले, बड़ी रंगीन है ये दुनिया। ना 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 ना। হ্যালো এভরিওয়ান, কি ভাবছো গান করছি কেন? কারণ আজকে আমি খুব খুশি। তো এই খুশি কে মौके पे थोड़ा গানা গানা তো बनता है না। গুয়াহাটির থেকে সকালবেলায় বেরিয়ে গেছিলাম 9টার দিকে, আর এখন আমরা পেয়ে গেছি জাগি রোডের সাইডে। আর এই জাগি রোডের সাইডটাতে ঢুকলেই না এত সুন্দর দুদিকের গাছ দেখে মানে প্রাণটা জুড়িয়ে যায়। ফার্স্ট হলো ওই সোনাপুরের দিকটা যেমন সুন্দর, আর তারপরে হলো এই জাগি রোড আর নেলি সাইডের জায়গাটা, লম্বা লম্বা দুদিকে শাল সেগুন গাছ। ইস, দেখতেই তো পারছো, কে বলবে বলো এটা আসাম? মনে হচ্ছে কোনো বাইরের জায়গায় চলে এসেছি। সত্যি কিন্তু আমরা নিজের বাড়ির সামনে সৌন্দর্যটা দেখি না, আর খুঁজতে চলে যাই সেই দূরে। এখন একটু নেমে গেলাম পেট পুজো করতে। এখানে ছোট ছোট স্টল এমনভাবে রাস্তার পাশে বসে যেখানে লুচি পরোটা পাওয়া যায়, একদম লাইভ কাউন্টার, মানে সাথে সাথে বানিয়ে দিচ্ছে আর তুমি দেখতেও পারবে, এমন না যে কোনো নোংরার থেকে তোমাকে বের করে এনে দিচ্ছে। প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, আর জায়গাটার কথা বলতে হবে না, তোমরাই দেখে নাও। খুশি মামাটা টাটা। আমার মেয়ে তো এখানে নামার পর থেকে গাছগুলো দেখে যাচ্ছে আর খুশিতে শুধু টাটা টাটা এই বলে যাচ্ছে। ও তো কিছু তেমন বলতে পারে না, তো যখনই কিছু খুশি হয় ওর যেগুলো যেগুলো ফেভারিট ওয়ার্ড ও এগুলোই বলতে থাকে। আমার যখন প্রেগনেন্সি 3-4 মান্থস ছিল তখন একবার নগাঁও এসেছিলাম 1 মান্থের জন্য। তখন এখানে ফার্স্ট টাইম নেমে খাওয়া দাওয়া করেছিলাম, এত ভালো লেগেছিল, ভেবেই রেখেছিলাম যখনই নগাঁও টু গুয়াহাটি আসবো বাই রোড এই জায়গায় তো একবার নামবই। আমি এখানে দীপকে বলছিলাম যে নিউজে দেখেছিলাম না কদিন আগে নেলিতে বাঘ বেরিয়েছে, দেখো তোমার পিছনে দাঁড়িয়ে আছে। আর সত্যি এই জায়গাটাতেই না বাঘটা বেরিয়েছিল, কিন্তু ভয়ের কি আছে, এখন তো দিনের বেলা। আর বাঘ আসলে আসুক, এখানে আমরা 2 মা মেয়ে সিংহ আছি না, একদম তাড়িয়ে দিব। তোমাদেরকে মিনি ব্লগে বলেছিলাম না যে এখানে লাচ্ছা পরাঠাটা কিভাবে বানিয়েছে একদিন বড় ব্লগে দেখাবো, তার জন্যই স্পেশালি আজকের এই ব্লগটা করা। এখানে দারুণ একদম প্রপার ওয়েতে লাচ্ছা পরাঠা বানায়, যেটা বড় বড় রেস্টুরেন্টও কিন্তু পারে না। চলো দেখি কি করে বানানো হচ্ছে। রুটি দেখুন হয়ে গেল না, পরাঠা বলে দেরি হয়ে আছে। ছোট্ট ময়দার লেচিটাকে পিটিয়ে পিটিয়ে এখন লম্বা করা হচ্ছে। আচ্ছা পরাঠা। আরে দাঁড়াও, কি ভাবছো এখানেই শেষ? না না, এখনই তো আসবে কাহানি মে টুইস্ট, স্পেশাল একটা ইকুইপমেন্টস। এই গেল এখন তেল, আর এরপর যাবে সুখা আটা, তারপরে আসবে সেই স্পেশাল ইকুইপমেন্ট। ও সরি, এটা আটা না, এটা আই গেস ময়দাই হবে। আর স্পেশাল ইকুইপমেন্ট হলো এই যে এটা দেখেছো, রোলার। এটা দিয়ে পরাঠাটার মধ্যে যে লেয়ারটা মেইন আসবে লাচ্ছাটা, ওটা বানানো হয়। কি কেউ কোনোদিন দেখেছো? সত্যি করে বলো তো এমনভাবে পরোটা বানাতে। আমি কিন্তু সত্যি দেখিনি। অনেকে লাচ্ছা পরাঠা বানায় ওই হাতে কেটে বা চাকু দিয়ে কেটে, কিন্তু এমন প্রপার জিনিস দিয়ে বানানো, সত্যি হ্যাটস অফ। এত ছোট একটা দোকান, এত কম দাম, কিন্তু কত কষ্ট করে কি সুন্দর করে ওরা এগুলোকে বানায়। তো আমাদের জন্য পরাঠা এখন বানানো হচ্ছে, মানে আমরা খাবো 2 জন পরাঠা আর ড্রাইভার দাদা খাবে রুটি। তো এরই মাঝে তোমরা একটু এখানে নেচারটা এনজয় করো। আমাদের ড্রাইভার দাদাটা রুটি নেওয়ার জন্য ওনাটা তো হয়ে গেছে, বাট আমাদেরটা হতে একটু টাইম লাগছে। বসেছিলাম তেমন সময় দেখলাম ওই যে ব্লু টি শার্টে একজন ফরেনার, দেখে অবাক হয়ে গেলাম যে ফরেনাররাও এখানে খায়, বাট আমরা গিয়ে রেস্টুরেন্টে খাই।
মানে এত আন্ডাররেটেড জায়গাগুলোতে এসে ফরেনাররা খাচ্ছে, আর আমরাই আমাদের ছোট ছোট দোকানগুলোকে ভ্যালিউ করি না। তো যারাই এমনভাবে রাস্তাঘাটের ছোট ছোট দোকানগুলোকে পাবে যেগুলো প্রপারলি হাইজিন মেনটেন করে, অফকোর্স এটা তো নিশ্চয়ই লাগবেই, ওখানে প্লিজ তোমরা খাওয়া দাওয়া করো। কারণ বড় রেস্টুরেন্টে সবাই যায়, ওখানে ভিতরে কি রান্না হচ্ছে কেউ জানে না, ইভেন আমিও যাই, কিন্তু এমন ছোট জায়গাতে খেতে আমার সত্যি খুব ভালো লাগে। আর দেখতে পাচ্ছো প্রপার লাচ্ছা পরাঠা, ইয়াম্মি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। হোপ কি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।